নেটে ছাড়াবো। রাউন্ডটা ঘুরে আসে আর সারা পশ্চিমবঙ্গে 21টি জেলা 20টি ব্লকে একইভাবে পালিত হচ্ছে, উদযাপন হচ্ছে আজকে এই দিনটি। আজকে এক উদযাপনের দিন, এক ঐতিহাসিক দিন আবারও ঝাড়গ্রামের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী আবারও তার প্রিয় শালমহল পিয়ালখাড়া ঝাড়গ্রামে এসে অনুষ্ঠানের পরে যেতে পারেন, সেখানে আপনারা জানতে পারবেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা প্রচুর জনসমাগম হয়েছে। জেলার নানা প্রান্ত থেকে বহু আদিবাসী ভাই বোন এখানে সমবেত হয়েছে। এখনো যারা রাস্তায় রয়েছে তারা দয়া করে দ্রুত এই সভামঞ্চে উপস্থিত হন। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নৃত্যগীতের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে। এই বিপুল জনসমাগম ক্রমেই জনগর্জনের চেহারা দিচ্ছে। বিপুল করতালিতে অভিবাদনের মধ্য দিয়ে সভাস্থলে প্রবেশ করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। আদিবাসী ভাই বোনরা তাদের নৃত্যগীতের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন। কন্যাশ্রী বোনেরা তাকে স্বাগত জানাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সৃষ্টিশ্রী স্টল পরিদর্শন করছেন, যেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাদের তৈরি দ্রব্যাদি রেখেছেন। সেই স্টল পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যস্তরীয় অনুষ্ঠান হচ্ছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এই উৎসবে সামিল হওয়ার জন্য, অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য ইতিমধ্যেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী। পরিদর্শন করলেন সৃষ্টিশ্রী স্টল। মাননীয় মুখ্যমন্ত্রী সভামঞ্চে আসছেন।
এই রাজ্যস্তরীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে হামসা বাজিয়ে এক বিরল মুহূর্তের রচনা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী